দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪ নং আটগাঁও ইউনিয়নের মোহাম্মদ ওয়াহেদ আলীর পুত্র ধান ও ভুট্টা ব্যবসায়ী মোহাম্মদ রবিউল ইসলাম একই ইউনিয়নের আনুমানিক ৪০ জন কৃষকের বিক্রয়কৃত ফসলের দাম না দিয়ে প্রায় ৩০ লাখ টাকা নিয়ে পলাতক রয়েছে। বিক্রয়কৃত ফসলের টাকা ফিরে পেতে মিডিয়ার কাছে আকুতি জানিয়েছেন কৃষকরা। রোববার ভুক্তভোগী কৃষকরা আমাদের প্রতিনিধিকে জানান, রবিউল ইসলাম বস্তা প্রতি কৃষকদের ৫০ টাকা বেশি দেওয়ার কথা বলে বাকিতে কৃষকের ধান ও ভুট্টা ক্রয় করে। কৃষকরা রবিউলকে বিশ্বাস করে তাদের রক্ত ঘামে উৎপাদিত ফসল তার কাছে বিক্রয় করেছিলেন। এর মধ্যে রবিউল ফসল বিক্রির কিছু টাকা কৃষকদের দিয়েছেন, বাকি টাকা ফসল বিক্রি করে দেওয়ার কথা। রবিউল ফসল বিক্রি করার পর কৃষকরা তার কাছে টাকা চাইলে আজ দেব কাল দেব করে কালক্ষেপণ শুরু করে। কৃষকরা স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় একাধিকবার রবিউলের সাথে বৈঠক করেও তার কাছ থেকে টাকা আদায় করতে না পেরে মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। কৃষকরা আরও জানিয়েছেন, রবিউল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সহসভাপতি আব্দুস সবুর ও যুবলীগ নেতা তুষারের প্রভাব খাটিয়ে কৃষকদের ফসলের ন্যায্য টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছে। ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর রবিউল ইসলাম কৃষকের প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে রয়েছে। এই ব্যাপারে অভিযুক্ত আইজুল জানান, রবিউল আলাদা ব্যবসা করে, আমার সাথে তার ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। কৃষকরা আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য রবিউলের সাথে আমার নাম জড়িয়েছে। মুঠোফোনে একাধিকবার রবিউলের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। কৃষকরা রবিউল ইসলামকে আইনের আওতায় এনে কৃষকদের কষ্টার্জিত ফসল বিক্রির টাকা আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা চেয়েছেন। আমি আসাদুজ্জামান, রবিউল ভাইকে ভুট্টা দিয়েছি 93 বস্তা, ধান দিয়েছি 24 বস্তা, আমাকে টাকা দিয়েছে 50,000, বাকি টাকা আমি পাবো। কত টাকা পাবেন? 70,000-এর উপরে পাবো। চন্দ্র রায়, আমি চায়না ধান দিছি, আমি 48,000 টাকার, আমি একটা টাকাও পাইনি। আমার নাম পরিতোষ, আমি রবিউলকে ভুট্টা দিছি 1,20,000 টাকার, আমি 50,000 পাইনি, 70,000 এখনো পাইনি। আমি ডাক্তার আব্দুর রহমান বলতেছি। আমি আইজুলের নাম ভাঙায় আমার কাছে ওই আপনার কি নাম রবিউল ভুট্টা নিয়ে গেছে। টোটাল আমি 68,000 টাকা পাবো, প্রায় 1.5 বছর ধরে ঘুরাইতেছি। আমি ধানের টাকা পাই 45,000 টাকা পাবো রবিউলের কাছে, তো টাকাটা পাই ভালো। আমার নাম মোহাম্মদ মমতাজ আলী, আমি রবিউলকে ধান এবং ভুট্টা দিয়েছিলাম 1,30,000 টাকা পাবো। আমার নাম জিয়াউর রহমান, আমি ওর কাছে ভুট্টা দিছিলাম। ভুট্টা আমরা দিছি দোনো হইয়া 1,40,000 টাকা পাবো। টাকা দেন ঘুরে ঘুরে একদিন কাল দিন ঘুরাতে পুরোভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা অনেক কষ্টে আছি। আজ দিব কাল দিব করতে করতে উনি দিব, পরের সিজনে দিব, আবার ব্যবসাও করতেছে, উনি নিজের মতো চলতেছে, কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। আমাদের গরিব মানুষের টাকা নিয়ে ওরা আমোদ ফুর্তি করে খাইতেছে, কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায় আছি। আমার স্বামী দিন মজুরি দিয়ে খায়, আমার চলতে সংসার চলতেছে না। আমার একটা বাচ্চা আমি পড়াইতে পারতেছি না। আপনাদের মাধ্যমে আমরা যে টাকাগুলো পাই এই কৃষক, তাহলে আমরা খুব উপকৃত হব, কারণ আমাদের যারা ভুট্টা দিয়েছি, ফসল দিয়েছি, তারা সবাই গরিব। আমার নাম ফটিক, আমি এক কৃষক মানুষ। আমি খুব দেনার মধ্যেই আছি, কিন্তু আমার এই ভুট্টার টাকা আমাকে দিচ্ছে না। খুব শ্রমের টাকা আমার, যদি আপনাদের মধ্যে যদি আমার এই টাকাটা পাওয়া যায় তাহলে আমার খুব উপকার হয়। আমি মকলেশ রহমান বলতেছি। রবিউল এবং আইজুল দুজনে, রবিউল মাল নিত, নিয়ে আইজুল মাল বিক্রি করতো। বিক্রি করার পর দুজনে শেয়ার ব্যবসা করতো। ব্যবসা করার পরে আস্তে আস্তে টাকাটা আমাদেরকে গায়েব করে দিল। দেওয়ার পরে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা দেওয়ার কোনো দেয় না, কোনো নাম নিচ্ছে না, এখন নাই। এখন কী করছে, দুই ভাই। মিরাজুল ইসলাম, আমি রবিউলকে ধান ভুট্টা দিতাম কৃষকের কাছে, উনি ধান ভুট্টা কিন্তু উনি নেগা এনে ওনার ভাইয়ের কাছে, আইজুলের কাছে রাখতো। আইজুল বিক্রি করে আমাদেরকে টাকা দেয় না, দুই ভাই আত্মসাৎ করতো, টাকাটা আমরা পাই না ঘুরতে ঘুরতে। আমি মোহাম্মদ ফারুক হোসেন, আটগাঁ এলাকাবাসী। রবিউল এই এলাকার কৃষকের ভুট্টা ধান ফসল নিয়ে তার বড় ভাই আইজুলের চাতালে দিত, এবং রবিউল নিজেও তার আলাদা চাতালে শুকাইত। বাকিতে তারা প্রোডাক্টটা নিত। এই এলাকার কৃষকও তাদেরকে অত্যন্ত বিশ্বাস করে তাকে প্রোডাক্টটা দিছে। কৃষক অত্যন্ত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তারা ফসল উৎপাদন করে যদি ন্যায্য মূল্য টাকা না পায়,
তাহলে এর মতো কষ্ট আর কিছু হয় না। তারা বাচ্চাদের লেখাপড়া খরচের টাকা দিতে পারে না, নিজেরা ভরণ পোষণ করতে পারে না, ঠিকমতো খাইতে পারে না। এই অর্থ তারা আত্মসাৎ করছে রবিউল এবং আইজুল, এই দুই ভাই। গ্রামের এলাকার প্রায় 30 থেকে 40 জন কৃষকের প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা আত্মসাৎ করে এই এলাকার কৃষক এখন রাত দিন মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার আফসার আর সবুর মাস্টার আর তুষার আর ভয় দেখায়, তারা ব্যবসা বাণিজ্য করে, তারা এই কৃষককে টাকাগুলো না দিয়ে কৃষক আজকে নিরুপায়। কৃষক মেম্বার চেয়ারম্যান প্রত্যেকটা মানুষের দ্বারস্থ হয়, কোনো বিচার না পায়। এই কৃষক প্রত্যেকটা কৃষক মিডিয়ার দ্বারস্থ হয় এবং আমরা মিডিয়ার কাছে এর ন্যায্য বিচার চাই। এলাকার ইউপি সদস্য আমি বারবার ওই যে রবিউলের কাছে যে কৃষকগুলো আসে এগুলা প্রায় আমাকে অনেকবার নালিশ দিয়েছে, আমি প্রায় 3 বার বসছি এর আগে। কিন্তু দীর্ঘদিন যাবত তাল বাহানা করে আসতেছে, বাড়ি বিক্রি করে এর আগে আমি 3 বার বসছি এদেরকে নিয়ে, কিন্তু বারবার ডেট দিচ্ছে, ডেট নিচ্ছে, আবার নাই, এরকম ভাবে হয়রানি করাচ্ছে এদেরকে।